হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং সবাইকে। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই অনেক ভালো আছো। আমিও ভালো আছি। আমার চ্যানেলে একটা নতুন ভিডিওর সাথে তোমাদের সকলকে জানাই অনেক স্বাগত এবং অনেক ভালোবাসা। তো আজকের এই ভিডিওটা অনেক দিন আগে করা ছিল। আমি এখন ভয়েস ওভার দিচ্ছি, তাই ডেটটা ঠিক বলতে পারবো না বা বারটাও ঠিক বলতে পারবো না। তো দেখো, ঘুম থেকে ওঠার পরে আমি বাসন কোসন মেজে রান্নাঘরের টেবিলগুলো ভালো করে মুছে পরিষ্কার করে নিয়েছি। রান্না হয়নি, রান্না বেলায় করব, ওই জন্য ওই জায়গাটা ভালো করে পরিষ্কার করে নিয়েছি। আর ঘরের কোনো কাজকর্ম হয়নি, এবার আস্তে আস্তে ঘরের কাজকর্ম করব। আর তার আগে তোমাদেরকে দেখিয়ে দিই জামা প্যান্টগুলো। এই জামা প্যান্টগুলো আমি কালকে একটু সন্ধেবেলায় বেরিয়ে এই কুটুসের জন্য কয়েকটা জিনিসপত্র কিনে আনা হয়েছে, গোপুর জন্য কয়েকটা জিনিসপত্র কিনে আনা হয়েছে। চলো সেগুলো তোমাদেরকে একটু দেখিয়ে দিই। তো কুটুসের জন্য নিয়ে এসেছি, দেখো এই দুটো হাইনিক গলা গেঞ্জি। এই ঠান্ডা পড়ে গেছে ভালোই, তো এইগুলো ওর লাগবে কাজে। ওর আছে হাইনিক গলা গেঞ্জি, তাও দুটো কিনে নিয়ে আসলাম। দুটো না তিনটের মতন আছে, আরও দুটো কিনে নিয়ে আসলাম। আর এই দেখো ফুল হাতা জামা, গোল গলা দুটো গেঞ্জি, জামা না গেঞ্জি, ফুল হাতা গেঞ্জি গোল গলা। তো এই দুটো গেঞ্জি কিনে নিয়ে এসেছি। আর এই যে লম্বা প্যান্টগুলো দেখছো, এই লম্বা প্যান্টগুলো কিনে নিয়ে এসেছি চারটে, দুটো নীল আর দুটো কালো। ঠিক আছে, আর গোপুর জিনিসগুলো তোমাদেরকে আমি পরে দেখাচ্ছি। তার আগে ওদিকে দেখতে পাচ্ছ কুটুস ঘুমোচ্ছে, বিছনা টিছনা কিচ্ছু তোলা হয়নি। তো যাই হোক, এদিকে এবার তোমাদের এগুলো দেখিয়ে নিলাম, এবার আমি কাজে হাত দেব। ঠিক আছে, আর আমার অবস্থাটা তোমরা একবার দেখো। সকালবেলা উঠে চুল আঁচড়াইনি, কিচ্ছু করিনি, জাস্ট ব্রাশ করে একটু চা খেয়েছি। চা খেয়ে ওই রান্নাঘরের কাজকর্মগুলো করেছি, রান্নাঘরটা পরিষ্কার করেছি, কারণ রান্না করব তাই জন্য। ঠিক আছে, তো চলো। তো দেখো, তারপর চলে আসলাম জল ভরতে। প্রথমে জলের বোতলগুলো ভরে নেব, কারণ বোতলগুলো এই সকালে জল ভরি আর সারাদিন জল খাওয়া হয়, আর সারাদিন একটাও বোতল ভরা হয় না, ওই জন্য প্রচুর বোতল খালি হয়ে যায়। তো সেই বোতলগুলোই ভরতে হবে। তো ভরে কিছু বোতল ফ্রিজে রাখলাম, 2-3টে বোতল ফ্রিজে রেখেছি, বাদ বাকি বোতল বাইরেই রয়েছে। তো তারপরে চলে আসলাম দেখো ঘর ঝাড় দিতে, ঘরটা ঝাড় দিয়ে ঘরটা মুছে নেবো। ঠিক আছে, আর ওই চেয়ারে জামা প্যান্টগুলো গোছাইনি, ভাবলাম স্নান টান করে পরে ওই জামা প্যান্টগুলো গোছাবো, ওই জন্য গোছাইনি। তো দেখো ঘরটাকে ভালো করে মুছে নিচ্ছি, আর ঘর মুছে আমি যাব হচ্ছে স্নান করতে। তো চলো সবাই ভিডিওটা দেখো। তো বন্ধুরা দেখো, স্নান টান করে বেরিয়ে এসেছি, আর জামা প্যান্টও ধুয়ে নিয়েছি, যেগুলো এখন ছাদে মেলতে যেতে হবে। আর স্নান করে যেই কাজগুলো আমার করি সেগুলো হচ্ছে গায়ে ক্রিম মাখা, মুখে ক্রিম মাখা, সিঁদুর পরা, চুল আঁচড়ানো, এই সবগুলো করে নেব। আর আজকে মাথাটা ঘষেছি, বাথরুমটা পরিষ্কার করেছি, বাথরুমটা পরিষ্কার করে মাথাটাও ঘষে নিয়েছি। ঠিক আছে, ওই জন্য মাথায় তোমরা গামছা বাঁধা দেখছো। তো চলো মুখে ক্রিমটা মেখে নিই। তো বন্ধুরা, চুল টুল আসলে আমি পুজোটা দিয়ে নিয়েছি, আর পুজো দেওয়া হয়ে গেছে। এখন কুট্টুসকে ব্রেকফাস্ট দেবো। কুট্টুস ঘুম থেকে উঠে গেছে, এখন কুট্টুসকে দেবো হচ্ছে ব্রেকফাস্ট। আর কুট্টুসের ব্রেকফাস্টে আজকে রয়েছে বিস্কুট, কলা আর চকোস। আজকে এটাই দিলাম, কেন আজকে যেহেতু ভাত রান্না করিনি, আর কুট্টুসকে ভাত খাওয়াই সকালবেলা, যেহেতু আজকে করা হয়নি, ওই জন্য আজকে এটাই ব্রেকফাস্টে দিয়ে দিলাম। আর এই দিকে দেখো আমি পুজো দিয়ে নিয়েছি, সেটাও তোমাদের একটু দেখিয়ে নিচ্ছি। পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে, আর এখন আবার বিছনা তোলাটা বাকি আছে। তো এখন এই দিকে তোমাদের এটা দেখিয়ে আমি যাব বিছনা তুলতে। এই দেখো এইদিকে সবাইকে লেবু দিয়ে পুজো দিয়েছি, আজকে লেবু ভোগ দিয়েছি, ওদিকে গপুকেও দিয়েছি। আর এই দেখো গপু একটা চাদর গায়ে দিয়ে আছে দেখছো, ওগুলো কালকে কিনেছি, বললাম না গপুর জন্য কয়েকটা জিনিস কিনেছি, সেগুলো তোমাদের দেখাবো।
তো এই গায়ে একটা চাদর দিয়ে রয়েছে দেখলে, ওইটাও কালকে কিনেছি, ওই চাদরটা কিনেছি। আর এই যে 3টে সোয়েটার কিনেছি গপুর জন্য। আর এ দেখো 2টো টুপি কিনেছি, এই একটা আর আরেকটা আছে, এই দেখো এই আরেকটা। এই 2টো টুপি কিনেছি গপুর জন্য। আমার গপু যেহেতু ছোট, ওই জন্য ছোট্ট ছোট্ট সব কিছু। আর এই যে এই ব্ল্যাঙ্কেটটা কিনেছি গপুর জন্য, গপু গায়ে দিয়ে রাতে ঘুমোবে তাই। কিন্তু আমরাও ব্ল্যাঙ্কেট গায়ে দিই, ওই জন্য গপুর জন্য আর লেপ বানালাম না, ওর জন্য একটা সুন্দর ছোট্ট দেখে একটা ব্ল্যাঙ্কেট কিনে নিলাম। ঠিক আছে, তো চলো এইবার আমি যাব রান্নার দিকে, রান্না করতে হবে। আর রান্না করতে করতে আমি বিছানাটা গোছাবো। আর রান্না হবে দেখো, এই যে গাজর, পেঁয়াজকলি, আলু, ক্যাপসিকাম দেওয়া আছে, বিনস দেওয়া আছে, এগুলো সব একসাথে ভাজা হবে। সব সবজি অল্প অল্প ছিল, ওই জন্য সব এক জায়গায় করে ভেজে নেব। আর বেগুন দিয়ে হবে হচ্ছে গিয়ে ট্যাংরা মাছ। ট্যাংরা মাছ বেগুন দিয়ে কে কে খেতে ভালোবাসো বলো তো? আমি তো ভীষণ ভালোবাসি। তো ট্যাংরা মাছটা কেটে নেব, ট্যাংরা মাছটা এখনও কাটা হয়নি। এদিকে আমি ওই ভাজাটা বসিয়ে দেবো, ভাজাটা বসিয়ে দিয়ে আমি ওদিকে ট্যাংরা মাছটা কেটে নেবো। আর ওদিকে বেগুন কেটে নিয়েছি দেখলে, আদা রসুন টমেটো ধনেপাতা সব কেটে নিয়েছি। আর এদিকে কড়াইতে তেল গরম করতে দিয়েছি, তেলের মধ্যে দিলাম কালো জিরে ফোড়ন। আর কালো জিরে ফোড়ন দিয়ে, আর যেহেতু কাঁচা লঙ্কা দিচ্ছি ওই জন্য আমি আর শুকনো লঙ্কা দেবো না। কালো জিরেটা দিয়ে একটু নাড়াচাড়া দিয়ে এর মধ্যে আমি দিয়ে দেবো হচ্ছে ওই কেটে রাখা ভাজার সবজিগুলো সব দিয়ে দেবো, দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে ঢাকা দিয়ে দেবো। ঠিক আছে, আর ওদিকে চলো এটা বসিয়ে দিচ্ছি, বসিয়ে দিয়ে আমি ওদিকে এখন ট্যাংরা মাছগুলো কাটতে যাব। তো বন্ধুরা ওইদিকে আমার ভাজা নামানো হয়ে গেছে। তো ভাজাটা নামিয়ে আমি এদিকে ট্যাংরা মাছগুলো আগে ভেজে নিচ্ছি। ট্যাংরা মাছগুলো কেটে ভালো করে ধুয়ে নিয়েছি। আর এই যে ট্যাংরা মাছগুলো আমি ভালো করে ভেজে নিচ্ছি। খুব বেশি কড়া করে ভাজবো না, হালকা ভাজবো, ভেজে তুলে নেব। তো এই দেখো আমার তরকারিটা ফুটছে। আজকে যেহেতু কাঁচা লঙ্কার রান্না, ওই জন্য আজকে কিন্তু তরকারিটায় কোনো কালার আসেনি। গুঁড়ো লঙ্কা টঙ্কা দিলে একটু কালার আসে, কিন্তু আজকের তরকারিটা একদম কাঁচা লঙ্কা দিয়ে রান্না করেছি, ওই জন্য এটাতে শুকনো লঙ্কা দিইনি বলে কোনো কালার আসেনি। তো এই দেখো আমার বেগুন আর ট্যাংরা মাছের ঝোলের ফাইনাল লুক। তো কেমন হয়েছে দেখতে কেমন হয়েছে তোমরা অবশ্যই কমেন্ট করো, কারণ তোমরা তো টেস্টটা কেমন হয়েছে বলতে পারবে না, টেস্টটা একমাত্র আমি বলতে পারবো, বা আমার এই মাছের ঝোলটা যারা খেয়েছে তারা বলতে পারবে, মানে আমার ছেলে, আমার বর, এরা বলতে পারবে। তো সত্যি মাছের ঝোলটা খুব সুন্দর হয়েছিল, খুব টেস্টি হয়েছিল। বেগুন দিয়ে ট্যাংরা মাছের ঝোল এই ঠান্ডায়, ঠান্ডা ঠান্ডা ওয়েদারে তো বেশ ভালোই লাগে। আর এই যে হচ্ছে ভাজা। ঠিক আছে, তো চলো। তো এই দিকে দেখো এখন এই বাসন কটা মাজবো আর গ্যাসটা মুছবো আর এই বাসনগুলো গোছাবো। এই কটা কাজ করলেই আমার কিন্তু কাজ হয়ে যাবে। আর এই দেখো এইদিকে আমি বিছনাটা গুছিয়ে নিয়েছিলাম, ওই ঘরের রান্না করতে করতে বিছনাটাও গুছিয়ে নিয়েছিলাম। আর এই জামা প্যান্টগুলো আর ভাঁজ করতে এনার্জি লাগলো না, ওই জন্য জামা প্যান্টগুলো ভাঁজ করিয়ে নিয়ে আনলাম, থাক পরে ভাঁজ করে নেবো। আর এদিকে কুটুসকে স্নান করিয়ে দিয়েছি, দিয়ে ওকে জামা কাপড় পরিয়ে নতুন প্যান্ট নতুন গেঞ্জি পরিয়ে টিপ টিপ পরিয়ে দিয়েছি। আর এইদিকে চলো এখন বাসনগুলো মেজে রেখেছি, এগুলো আমি এখন গোছাবো। আর এদিকে গ্যাস ট্যাসও মোছা হয়ে গেছে, সব একদম পরিষ্কার করে নিয়েছি। আর ওই পাশের জানলাটাও বন্ধ করে দিয়েছি, বেসিনটাও ভালো করে মেজে গুছিয়ে পরিষ্কার করে নিয়েছি। তো চলো আবার পরে দেখা হচ্ছে। তো বন্ধুরা ভাত খেয়ে নিয়েছি, আমি আর কুটুস দুজনে একসাথেই খেয়েছি। ঠিক আছে, ভাত খেয়েছি দুজনে। আজকে অনেকটাই দেরি হয়ে গেল ভাত খেতে, 2:45-র সময় ভাত খেতে বসেছি। আর খেয়ে উঠতে উঠতে মানে আমি খেয়েছি, আমার খাওয়া হয়ে গেছে, তারপর কুটুসকে খাইয়ে উঠতে উঠতে প্রায় 3:30 বেজে গেছে। ওই জন্য কুটুসকে আর ঘুম পাড়াইনি, কেন কুটুস ঘুমোলে উঠে আর পড়তে যেতে চাইবে না ওই টাইমে উঠে, ওই জন্য ওকে আর ঘুম পাড়াইনি। ওই যে বসে খেলা করছে। এই কাঁচিটা রাখ, কাঁচিটা এখানে রেখে দাও, রাখো। তা এখন তো ঠান্ডা পড়ে গেছে, বেশ ঠান্ডা কি ভালোই, বেশ ভালোই ঠান্ডা পড়ে গেছে। ওই জন্য কম্বল জড়িয়ে বসে আছি।
কুটুস চান টান করে হাইরিং কালার গেঞ্জি পরে তোমরা দেখেছো। ঠিক আছে, কম্বল পায়ে দিয়ে বসে আছি আর এই যে কাজ করছি বসে বসে। এই যে কাজ করছি, কাজ করছি। এখন প্রায় 4:30 মতন বাজতে যায়, বাজেনি এখনও, 4:30 বাজতে যাচ্ছে, 4:25 দেখিনি, হ্যাঁ 4:25। আর কুটুস 5টার সময় পড়তে যাবে, ওই জন্য আর ঘুম পাড়ায়নি। তো চলো কাজ করি। আর এই চশমাটা নতুন, প্রচণ্ড মাথা যন্ত্রণার জন্যই চশমাটা আমাকে নিতে হয়েছে, প্রচণ্ড মাথা যন্ত্রণা করে। তো আর প্রচণ্ড ঠান্ডাও লেগেছে, যার জন্য এরকম বারবার নাক টানছি। চশমাটা নিয়েছি কালকে চশমা পেয়েছি হাতে, বানাতে দিয়েছিলাম শুক্রবার দিন। প্রচণ্ড মাথা যন্ত্রণার জন্য চশমাটা নেওয়া হয়েছে, ভীষণ চোখ দেখিয়েছি, বললো চশমা পরতে হবে কন্টিনিউ, এখন 6 মাস চশমা পরতে হবে, চশমা পরলে চোখটা ঠিক হয়ে যাবে, মানে মাথা যন্ত্রণাটা ঠিক হয়ে যাবে। তো তাই জন্য পরতে হবে এখন। বলো তো চশমা পরে ভাল লাগছে, এটা চশমাটা খোলার পরে ভালো লাগছে? সবাই কমেন্ট করো। হ্যাঁ, চশমাটা পরে ভালো লাগছে, চশমাটা খুব না পরে ভালো লাগছে, কমেন্ট করো। হ্যাঁ, তো যাই হোক চলো, অনেকক্ষণ তো একটু বকবক করলাম, এখন একটু কাজ করবো। চলো পরে আসবো, আবার সন্ধ্যেবেলা দেখা হবে, ঠিক আছে? সন্ধ্যেবেলা দেখা হবে, টাটা। তো বন্ধুরা এখন বসিয়ে দিয়েছি চা, আর এখন প্রায় অনেকটাই সন্ধে বলতে কি রাত হয়ে গেছে, এখন প্রায় 7টার মতন বাজে। কেন আমি চাটা বসিয়েছিলাম কুট্টুস পড়া থেকে আসার পর, কুট্টুস 7টার সময় পড়ে এসছে, আর তারপরেই আমি চা বসিয়েছি। হ্যাঁ, কুট্টুস পড়ে এসছে, এখানে 3টে কাপ, আর কুট্টুস একটু খাবে, আর তোমাদের দাদাভাই আর আমি। আর এদিকে প্রচুর বাজার করে নিয়ে এসেছি, কুট্টুস পড়তে যাওয়ার পর একটু বাজার গেছিলাম, ওখান থেকে বাজার করে নিয়ে এসেছি। তো সেই বাজারও রয়েছে, সেগুলো তোমাদের আমি পরে দেখাচ্ছি। তার আগে চলো চাটা ঢেলে, গরম গরম চাটা সন্ধ্যেবেলা আগে বিস্কুট দিয়ে 3জনে মিলে জমিয়ে খাই, তারপর তোমাদের সাথে আমি সবজি টবজি ওগুলো পরে শেয়ার করব। আর লিকার চাই করেছি, আমার একটু দুধ চা খেতে বেশি ভালো লাগে, কিন্তু ওই সবাই লিকার চা খাবে, আমি আবার আমার একার জন্য দুধ চা করে খাবো, ওটা ভালো লাগে না, ঠিক আছে? তো যাই হোক চলো চা খাচ্ছি এখন সবাই মিলে, আর আমি এদিকে মাল করছি, না ভুল বললাম, চা খাওয়া হয়ে গেছিলো, আমি এখন মাল করছি আর কুট্টুসকে পড়াচ্ছি। ও তো পড়ে এসছে, পড়ে আসার পর চাটা খেলাম, ও কিছুক্ষণ খেলা করলো, তারপর ওই যে ওকে পড়তে বসিয়েছি, আমি এদিকে পেন করছি আর কুট্টুস ওদিকে লিখছে। তো বললাম না, ভিডিওটা আসলে অনেক দিনের করা, তো ওই জন্য কী কী করে রেখেছি, মানে কী করেছিলাম, কোন কাজটার পর কোন কাজটা করেছিলাম সেটা দেখে দেখে বলতে হচ্ছে, তো ওই জন্য একটু ভুলচুক হয়ে যাচ্ছে। তো যাই হোক, এইদিকে কুট্টুস হাতের লেখা করছে, ইংলিশ বাংলা অঙ্ক সব কিছুরই হাতের লেখা করছে। আর এই দেখো কী কী সবজি এনেছিলাম তোমাদের দেখিয়ে দিই, চলো। এই দেখো টমেটো নিয়ে এসেছি, 3টে টমেটো নিয়ে এসেছি, তারাও দেখে দেখে বলছি। আর এইদিকে ছিম নিয়ে এসেছিলাম, পালং শাক নিয়ে এসেছিলাম, আসলে ছিমটা বেগুনটা এগুলোর, কুমড়ো এগুলো সব নিয়ে এসেছিলাম পালং শাক খাওয়ার জন্য। আর এই যে বেগুন, ওই যে কুমড়ো, ওই যে মূলো, আর ওই মূলো শাকের ভেতরে, মানে মূলো শাকগুলোর নিচে চাপা পড়ে রয়েছে হচ্ছে ধনেপাতা। তো কুমড়োটা দেখো খুব সুন্দর ছিল, আমি এমনিও কুমড়ো ভাজা, কুমড়ো সিদ্ধ, কুমড়োটা আমি খুব ভালো খাই। আর এই যে মূলো নিয়ে এসেছি, এই আমার ঘরে প্রথম মূলো আসলো, জানো তো? মূলো এই শীতে মূলো ওঠার পরে প্রথম আমার ঘরে মূলো আসলো। তো এই তো বাজার। আর এদিকে দেখো 2 রকমের মাছও নিয়ে এসেছিলাম, তেলাপিয়া মাছ, আর নিয়ে এসেছিলাম আমুদি মাছ। তেলাপিয়া মাছটা আমার খুব ফেভারিট একটা মাছ, কিন্তু এগুলো আমাকে কাটতে হবে, কেটে ধুতে হবে, ধুয়ে তারপর ফ্রিজে রাখতে হবে।
তো চলো এগুলো কাটা কুটা করি নিই, ঠিক আছে। দুটো মাছ দুদিনে খাবো, সেই জন্য হিসাব করে নিয়ে এসেছি। এই যে মাছ কেটে কুটে গুছিয়ে রেখেছি। এখানে রয়েছে তেলাপিয়া মাছ, এইটা একদিন হবে। আর এইখানে হচ্ছে আমুদি মাছ রেখেছিলাম, আর এক পিস তেলাপিয়া মাছ রেখেছিলাম কুট্টুসের জন্য। যদিও বা এগুলো আমাদের খাওয়া হয়ে গেছে, তবুও ভিডিওর ইয়েতে বললাম, ঠিক আছে। এগুলো ফ্রিজে ঢুকিয়ে দিই, চলো। সব ঢাকা দিয়ে ডিপ ফ্রিজে ঢুকবে, চলো। এখন ডিনার করব, আর ডিনারে তোমরা দুপুরিয়া দেখেছো সেটাই ডিনারে আছে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে অন্য আরেকটা দিন আরেকটা নতুন ভিডিওর সাথে। আজকের মতন টাটা বাই বাই। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। টাটা বাই বাই।